বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বিএনপি, কোনো ব্যক্তিকে নয়। এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন তাদের দল স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে না। গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেছেন সবাই ঐক্যবদ্ধ না হলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক ও কর্তা ব্যক্তিদের সাথে মতবিনিময়ের এই আয়োজন করে বিএনপি। সম্প্রতি দুটি পত্রিকার কার্যালয় সহ বেশ কিছু স্থানে ঘটে যাওয়া হামলায় উদ্বেগ প্রকাশ করে সিনিয়র সাংবাদিকরা বলেন, চলমান সংকট সময় থেকে উত্তরণে দরকার সবার ঐক্য। যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। নিরপেক্ষ সাংবাদিকতায় বিএনপির সহযোগিতা প্রত্যাশা করেন সাংবাদিকরা। সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। বিএনপি নেতারা বলেন তাদের দল গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করবে। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে অতীত ভুলে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে এগিয়ে নেবার কথা জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।